জানুয়ারি 21। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 21 তারিখ রবিবার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকে। যাব হচ্ছে একটা সুন্দর লোকেশনে। কোন লোকেশনে চলো শুরু করছি ভিডিওটা, সঙ্গে থাকো। সুন্দর একটা ভিডিও পিকনিক। হাই গাইস, গুড মর্নিং। শুরু করছে একটা নতুন ব্লগ। জানি না ব্লগও শুরু করেছে নাকি, শুরু করেছিলেন? যাই হোক, আমরা যাচ্ছি আজকে একটা পিকনিকে। ফাইনালি শীতের প্রথম পিকনিক। আমার দুটোই আটকাচ্ছে না, তাড়াহুড়োতে আছি। নতুন দেরি হয়ে গেলে আমার দাদা আমার মাথার উপর দাঁড়িয়ে নৃত্য করবে, এর জন্য তাড়াহুড়ো করছি আর কি। আজকে যাবো হচ্ছে নৈহাটিতে, নৈহাটির নাইস পার্কে আমাদের পিকনিক আছে। দেখা যাক, চলো আমাদের সাথে। ওয়াশরুম আছে তো? এটা বিগেস্ট কোয়েশ্চেন, ওয়াশরুম আছে কি না। না বলেছে আছে, জানি না বাকি কিরকম আছে, কি আছে আমি বাকি জানি না। এর থেকে বেশি খবর আমার কাছে নেই। ঠিক আছে চলো। আমরা এখন তাড়াতাড়ি করে এখান থেকে স্কুটি করে আগে যাচ্ছি, তারপরে যাবো হচ্ছে বাসে উঠবো। গাড়িটা রেখে তারপর ওর মোড়ের মাথা থেকে বাসে উঠতে হবে। দেরি হয়ে গেছি, আজকে রাত চ্যালেঞ্জ হবে। ঠান্ডা লাগছে, আমার কানের মধ্যে ঠান্ডা খুব করে ঢুকছে বাবা। টাইম মনে যে পুরোটা বের করে পড়বো, আগে পৌঁছেই তারপর বাকি কথা হবে। আমাদের বাস চালু হয়ে গেছে। একটু সরা, আমি ফ্রেম নিতে পারছি না। ঢুকবো, তুই একটু হাই করে দে। ম্যানেজমেন্টের লোকেদের দেখো প্রচন্ড খাটছে, ম্যানেজমেন্টের লোকেরা। আমাদের আর কে দেখবে? আমরা 2 পিস মাংস লাস্টে মাংসও পেলাম না, এই রোডটা খুঁটে খাচ্ছি। 2 পিস মাংস দেবো, এরকম করলে হয়? সব এক কোম্পানির লোকজন। কি সুন্দর একটা ভিউ দেখো। কিরে কিছু বল। সাবস্ক্রাইব মেনলি আর লাইকটা। আরে ধর, তুই বল কি করছিস সেটা বল। এখন যাচ্ছি নাইস পার্কের দিকে, দেখা যাক কতটা দূর। আর আমাদের পুক্কু কোথায়? আমাদের পুক্কু কোথায়? পুক্কু আর পুক্কুর মা কোথায়? ঠান্ডা জমে গেল পুক্কুর মা। খেতে ভালো, দারুণ দেখতে লাগছে জায়গাটা। আমরা এখন নাইস পার্কে চলো। কি বলছে এইদিকে ঢুকতে হবে, দেখা যাক ঢুকে কি করবো। এই রাজ, এর ভেতরে ঢুকে কি হবে? এটা ভুলভুলাইয়া আছে নাকি? এ প্রিয়ার ভেতরে ভুলভুলাইয়া আছে নাকি? আছে কি এখান থেকে কিভাবে ঢুকবো কে জানে। কুফা ও এরকম ব্যাপার আছে নাকি? মেট্রো চ্যানেলের মতো।
এই সামনে তাজমহলে চলে এলাম তো আমরা। আমার সামনে তাজমহলে চলে এলাম তো। এই বোটিং করতে দেবে আমাদের? তো আমরা এখন চলে এসেছি নাইস পার্কে। নাইস পার্কে কিছুটা এই সামনে রয়েছে একটা পুল টাইপের, যেখানে বোটিংও করা যায়। আর সামনে রয়েছে তাজমহল, একটা ইন্ডিয়া গেট বানানো হয়েছে, দেখাচ্ছি তোমাদের, চলো। এই সকালে তো তোরা বললি পিকনিক করতে নিয়ে আসবি, তোরা তো বলিস নি তোরা তাজমহলে নিয়ে আসবি। কেসটা কি হলো? কেসটা কি হলো? আর এখানে ইন্ডিয়া গেটও আছে, বাহ কি সুন্দর। পিকনিক করতে এসে সবাইকে পেয়ে গেলাম আমরা। না না, ওটা ওই খুঁজে নেবে, চিন্তা করিস না। বাহ, এখানে জায়গাটা খুব সুন্দর গোছানো কিন্তু। ইকো পার্কের মতো না বাবা, অ্যাকচুয়ালি ওখানে তো পিকনিক করার কোনো প্রভিশন নেই, কিন্তু ওরকম লোকজন করে যে আর কি। বলো কিছু। আমরা চলে এসেছি এখন, এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানটা আমরা পিকনিক করবো। একদম তাজমহলের একদম সাইডে এখানে কিছুটা পার্কের অবস্থা এরকম টাইপের, বসার সিস্টেমও রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো অ্যাকচুয়ালি পার্কটা। সকাল সকাল এসে আরও বেশি ভালো লাগবে, ক্রাউডেড না, কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো, ইয়া বড় বড় গাঁদা ফুল হয়েছে, দারুণ লাগছে ব্যাপারটা। পিকনিক গোয়িং অন। এখানে আমাদের পিছনে বসার জায়গা, আর এখানে হচ্ছে রান্নার জায়গা। দেখে আসি কি কি রান্নার প্রিপারেশন চলছে। এটা চা, তাই তো? এখানে কাকিমা যে আছে ময়দা মাখছে লুচির জন্য। চায়ের জন্য ওয়েট করছি এখন, ফাইনালি চা এখনো হয়নি। অনেক কটা রিলস বানানো হয়ে গেছে। এই আবার রিলস বানিয়ে সকাল সকাল প্রোডাকশন হাউস খুলেছিল, রিলসের প্রোডাকশন হাউস খুলে বানিয়ে নিয়ে চলে এসেছে। আমরা এখন চায়ের জন্য ওয়েট করে আছি। চা প্রার্থী আমি, দয়া করে একটু চা দাও। ফাইনালি চা পেয়েছি আমরা, চা আর বিস্কুট। বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমরা চা খাচ্ছি ফাইনালি। সকালে চা দিয়ে শুরু হলো আমাদের আজকের পিকনিক। হ্যালো হ্যালো করো, হাই হাই। রিলস বানিয়ে ক্লান্ত। চা খাচ্ছিস?
আর এই দেখো এটা কি করছে, এটা কি করছে দেখ বাবা। ভালো ভালো, বিক্কুটা ভালো, বিক্কুটা ভালো, হেভি। আচ্ছা এখনো কচুরি পড়েনি আমাদের প্লেটে। বলটা কিরকম করছে দেখো। আর বাবা এখানে বসে বল, ওখানে কি সুন্দর ইয়ে হচ্ছে, এই ঝর্ণাটার মধ্যে বলটা নিয়ে কি সুন্দর ইয়ে করছে, মানে খেলছে আর কি ঝর্ণাটা নিজস্ব। এই যে দেখো কি দেখছিস পুকু, জল পড়ছে আর কি পড়ছে, ওই যে দেখ বলটা, দেখ বলটা দেখেছিস, বলটা দেখেছিস পুকু, কি দেখছিস বলটা কোথায়? তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে পরিদর্শন করতে পার্কটা প্রচুর ঘুরে নিয়েছি, প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি। এই এখন মা বাবা, আমি চোখে দেখতে পাচ্ছি না এত পরিমাণে রোদ না, মা বাবা রাজ সবাই সঙ্গে বসে এখানে মজা টজা করছি। আরও ফটো তোলার ধুম আছে, তাও পার্কটা বেশ সুন্দর লাগছে পেছন থেকে, দেখ পেছন থেকে দারুণ লাগছে পার্কটা। আমার ভাই এমন করে ফটো তুলবে, ফটোগুলো এমন করে ইয়ে করবে না ফটোগুলো শেক হয়ে যাবে। মাকে এখন ফটো তোলা শেখাচ্ছিলাম। এখানেও কি সুন্দর সুন্দর জায়গা জিনিস আছে। বোটিং করবে মা? সবাই কি সুন্দর বোটিং করছে জায়গাটা। চলো বাবাকে নিয়ে বোটিংয়ে চলে যাও। তুমি বোটিংয়ে যাও বাবা, বোটিং করো। কেন? এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিকনিক হচ্ছে। এখানেও পিকনিক স্পট, এদিকেও পিকনিক স্পট, ওইদিকে পেছনের দিকেও পিকনিক স্পট। এখানে সব জায়গায় পিকনিক হচ্ছে। আর আজকে শীতের অলরেডি অনেক দিন হয়ে গেল, এখানে সব পিকনিক স্পট। কি সুন্দর আম বাগান, ছোট 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 আম গাছ, আম বাগান। আর এখানেও সব পিকনিক হচ্ছে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে কি সুন্দর বাঁধাকপির চাষ হয়েছে। এই দেখো ডাকছে, ওনাকে ডাকছে যাতে একটা আমাদের বাঁধাকপি দেয়। আমরা কিনেই নেব,
আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো। এই দেখো এখানে কি সুন্দর বাঁধাকপি হয়েছে। কাকা একটা বাঁধাকপি দেবে তোমার শান্তি মতো। ওই যে গেছে আমাদের একজন, আমার বাবাও নেমে পড়েছে ফিল্ডে যে একটা বাঁধাকপি নেওয়ার জন্য। উনি আমাদের বলছে 20 টাকা করে একটা বাঁধাকপি নেবে, তাই একটা বাঁধাকপি বেচে দেন বড়র থেকে। কাকা বড়র থেকে দিও। আমার জন্য একটা নাও, আমি বাড়িতে রান্না করবো। কাটছে আমার মেয়ের জন্য একটা দাও। ওই মোড়া পাতাগুলো ফেলে দাও। এই কাকা 20 টাকা নেবে। আরেকটা দাও কাকা। সে আমার বাড়িতে কি আছে ওটা পরে চিন্তা করবো, আমি ক্ষেত থেকে তুলে নিচ্ছি, এটাই আমি চিন্তা করবো। মাঝখানে আমার পুঁই শাক গাছও হয়েছে, কি সুন্দর। কিছু করে প্লাস্টিক শোনো কাকা, এই গোড়াটা একটু কেটে দাও না। ওটা ধরেই ধরতে পারবে। এটা ধরে ধরতে পারবো? হ্যাঁ, ওটা না থাক না, কাটতে হবে না। আর ওটা হচ্ছে, ওটা কি গাছ? কড়াই। ও কড়াইশুঁটি হয়েছে এখানে, দেখো কি সুন্দর সুন্দর কড়াইশুঁটি রয়েছে। কড়াইশুঁটি গাছ এগুলো। এই যে কড়াইশুঁটি, কি সুন্দর কড়াইশুঁটি দেখো। এই যে কড়াইশুঁটি, পুরো ক্ষেত জুড়ে কড়াইশুঁটি গাছ হয়ে আছে। আমরা বাজার থেকে সবই কিনে খাই, কিন্তু তারপরে এখান থেকেও কিনে নিচ্ছি, কিন্তু তারপরে একটা মজা লাগে না যে ক্ষেতের থেকে ডিরেক্ট তুলে রান্না করার। তো নর্মালি আমরা শহরের মানুষজনের এটা কপালে জোটে না, তো এখানে যখন পেয়েছি ওনার থেকে একটা কিনেই নিলাম। ইয়াপ বড় আমাদের বাঁধাকপি। এই যে मास्टर गो आया हूँ, कुछ तो लूट के जाऊंगा। কিনে নিয়েছি, উনি কেটে দিল। সরষে গাছটা দেখো, তোলো সরষে গাছটা। नाइक क्राइम मास्टर गो के तुली। আরে পিকনিকে এসেছি, একটু বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, যদি ওখানে মটরশুঁটি পড়ে রয়েছে, পুরো ক্ষেত জুড়ে মটরশুঁটি। আমি দেখালাম বসে, তুমি তো দেখলে না কিছু। মটরশুঁটি দেখলে মনে হচ্ছে কচি পুরো মটরশুঁটি। আমরা এখন যাচ্ছি মুরগির খামার দেখি, চলো। আমার ভিডিও করার লোক চলে এসছে, তাই ফোন ওখানে হ্যান্ড ওভার করে দিয়েছে। মা আর বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দুটো বাঁধাকপি, প্রমাণ সাইজের বাঁধাকপি নিয়ে দুটো, এগুলো নিয়ে হাঁটাটা মুশকিল হয়ে যাচ্ছে। মুরগির খামার এটা পুরো। চলো ওদিকে। শান্তি না জায়গাটা পুরো দেখো। মুরগির বাচ্চা দেখো, মুরগির বাচ্চা। আমি সামনে দেখতে পাচ্ছি একটাকে। এটার মধ্যে খাবারটা দেয়, আর ওরা খাবারটা একটু দিয়ে দিই। মুরগির খামার দেখা কমপ্লিট। এই ছোট, এই বড় মুরগি আমার সাথে রয়েছে। কি বড় মুরগি? ফালতু কথা বলো। ও ফাইনালি আমি সরিষাটা উঠিয়ে খুলে ফেলেছি। কি বলতে যাচ্ছি, কি বলে ফেলছি। আরে আমরা বেরিয়েছিলাম মুরগির খামার দেখতে। আমার গরমটা আগের থেকে লাগছিল, তো গরমটা লাগছে, তার জন্য আমি এটাকে সরিষাটাকে খুলে ফেললাম। ওই যে আমার মা বলছে না সরষের ক্ষেত দেখবে, ওই যে সরষের ক্ষেতটা ওখানে কি সুন্দর। চলো দেখে আসি। রাস্তাটা দেখো কি সুন্দর না। এই পাশে হচ্ছে সরষের ক্ষেত, দিগন্ত বিস্তৃত সরষের ক্ষেত। আর এদিকটাও কিছু না কিছু আই থিঙ্ক ফুলকপি চাষ করছে এখানে। এই জায়গাটা ফুলকপি চাষ করছে, এই যে এই জায়গাটা।
ফ্রেমটা দেখা একবার পুরো হলুদ। এখানেও একটা পার্টি আর কি পিকনিক করছে, ওদিকেও পুরো হলুদ লাগছে। আইসক্রিম খাওয়ার ক্রেভিং হলো 1 বছর বাদে। জোরে বলো, কেউ শুনতে পাবে না। আইসক্রিম খাওয়ার ক্রেভিং হলো 1 বছর বাদে। খাও, কারণ এখানে এত আওয়াজ, এখানে ওখানে সেখানে শুনতে পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি স্যালাড কাটার দায়িত্বে চলে এসছো? হ্যাঁ, বাড়িতে করে বৌদি, বাড়িতে করে। हे प्रभु, ये हरी तेल क्या हुआ? না ইনস্ট্রাকশন দিচ্ছ কেন তুমি? উনি ভুলে যাবে রান্না। খুব ইচ্ছে এরকম একটা কোনো একটা মানে কোনো একটা পার্ক, খুব একটা যেকোনো পার্কের মধ্যে এরকম একটা লোকজন থাকবে, একটা খাবারের দোকান দেবো, রেস্টুরেন্ট টাইপের হয়তো রান্না করবে, ঠিক আছে? অদিতি রান্না করবে, মেন তো তুমি শেফ, তোমার পারবো না আমি করতে। ওই রান্না না, লোক করবে, তোমার হাতে ছাড়ো, বাদ দাও। আমরা এখানে এসেছি চা খেতে, আমাদের এত ভালো ভালো সাউন্ড শুনে আমরা এত মুগ্ধ হয়ে গেছি, তাই আমরা রিল্যাক্স হতেছি। বিরক্ত করে সাউন্ড আর কি। ব্যাপারটা হচ্ছে এমন, দাঁড়াও না, বলতে দাও। এত জঘন্য জঘন্য সাউন্ড চালিয়েছে। অ্যাকচুয়ালি এখানের সিস্টেমটা হচ্ছে মানে পিকনিক স্পট তো অনেকগুলো রয়েছে একই জায়গায়। এবার পিকনিক স্পটের পুরো ল্যান্ডটার সামনে একটা, মানে সামনে 2টো বক্স, পেছনে 2টো বক্স, আর এটাকে পুরো কন্ট্রোল করে হচ্ছে পার্ক। আর পার্কের থেকে যাই হোক, বাট এবার যারাই আর কি মিউজিক সিস্টেমটা চালাচ্ছে, মিউজিকগুলো চালাচ্ছে, তো জঘন্য জঘন্য মিউজিক চালাচ্ছে, তেমনি মাথা ধরে যাচ্ছে, এত জোরে জোরে চালাচ্ছে গান শুধু বলে। আমরা আর কি এখানে ব্রেক নিয়ে এসেছি একটু চা খেতে। ধূপ 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 আওয়াজ। চায়ের এখানে মেনুগুলো নর্মাল আছে, দেখাই না। আচ্ছা, একটা ইচ্ছা যেটা হচ্ছে আমার খুব ইচ্ছা, রেস্টুরেন্ট হবে যেখানে অদিতি থাকে মেন শেফ, ও হচ্ছে লোককে শুধু ইনস্ট্রাকশন দেবে, আমরা লোককে খাওয়াবো, হবে তো নাকি? কোনো কথা নেই, চোখ হালকা এদিকে এদিকে। যাই হোক, এটা বিরিয়ানিও পাবে। বিরিয়ানি দাম কত? চিকেন বিরিয়ানি হাফ হচ্ছে 80 টাকা, ফুল হচ্ছে 120 টাকা, মাটন বিরিয়ানি 80 টাকা দেখা হচ্ছে। এইটা হচ্ছে এখানকার মানে পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট, তার মেনু কার্ডটা হচ্ছে এরকম, নর্মাল আছে। রেটটা খুব একটা বেশি না। এই যে চায়ের দাম 10 টাকা, এমনি বাইরের দোকান থেকে খেলেও 10 টাকা, কফিও 20 টাকা, সব নর্মালি আছে। আর এখানে বিরিয়ানিও পাওয়া যায় দেখলাম, যেটা বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসবও পাওয়া যায়, নর্মাল দাম আছে দেখলাম। যাই হোক, দিনে কবার চা খেলে? তখন তো বললো উল্টো, এখানে খাবারটা খেলো না, বিরিয়ানি, তাহলে ওখানে খাওয়াটা বন্ধ হয়ে যাবে, এখানে খাওয়াটা খেতে হবে। বাবাও জানে আমাদের নিয়ত যে খারাপ, আর সত্যি হচ্ছে আমরা এখানে ওই জন্য ভাবছি বিরিয়ানি থেকে ধোয়া উঠছে, বিরিয়ানিটা দেখেও আমাদের পছন্দ হচ্ছে, কিন্তু আমরা একটু খাবো, তারপরে আবার নিজেদের নিয়ত নিজেরাই ঠিক করছি। এর মধ্যে বাবা এসে বলছে এখানে কিন্তু ফার্স্ট ওখানে কিন্তু খাবার রেডি আছে, মানে আমাদের নিয়ত যে খারাপ হতে পারে বাবাও জানে।
প্রতিযোগিতা হলো, সেখানে বাচ্চাদের পুরস্কার ফার্স্টে বিতরণ হচ্ছে। আমি 3য় নম্বর থেকে শুরু করছি। সেখানে 3য় হয়েছে পায়েল হালদার, সবাই জোরে হাততালি। 2য় হয়েছে অঙ্কন দাস। 3য় সাহা। মহিলাদের 3য় হয়েছে মনা, তোকে দেবো। হাততালি। সেকেন্ড হয়েছে শিখা সাহা। একটু দেখাও, তোমার প্রাইসটা দেখাও। সরিকা কোথায়? প্রথম হচ্ছে সরিকা। আচ্ছা, বড় মা প্রাইস পেয়েছে, ফার্স্ট প্রাইস পেয়েছে। এটা পুরুষদের মধ্যে। 3য় হয়েছে দেব পাইল। 2য় হয়েছে কঙ্কন দাস। এই যে কঙ্কন দা, এটা ট্রিট। রাজপাল। খুব মজা পেয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও মা, আমরা সব চ্যাম্পিয়ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে কঙ্কন দা সেকেন্ড প্রাইজ, আর এই যে তোমার জামাই ফার্স্ট প্রাইজ পেয়েছে। লিপিদি কি ফার্স্ট প্রাইজ পেলো? তো লিপিদি থার্ড প্রাইজ। তারপরে আবার কি ডুগু পেয়েছে, ঠিক আছে, বড় মা পেয়েছে। আমাদের বাড়িতে সব চ্যাম্পিয়ন নিয়ে ঘোরাঘুরি করছি আমরা, সবাই নিয়ে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, এটা কি হলো? এটা কিন্তু ঠিক হলো না। তোমরা কি আরেকবার ট্রাই করবে? একটা টিফিন বক্স বাকি আছে, একবার ট্রাই করো। তোমরা একবার ট্রাই করো, একটা টিফিন বক্স বাকি আছে, তোমরা একবার ট্রাই করো। বলো একটু, তুমি প্রাইস পেয়ে খুশি হয়েছো? তোমার প্রাইসটা দিও, দারুণ প্রাইস। এই যে প্রাইসটা কেমন লেগেছে? চলো, শান্তনা পুরস্কারটা কি তোমরা কেউ নেবে? ভাগযোগ করে নেবে। একজন ঢাকনা নাও, একজন টিফিন গাড়ি নাও। এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর দেখ। আর এই তাজমহলটা কি সুন্দর লাগছে এখানে লাইট জ্বালানোর পরে। সো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের বাড়িতে। এখন বাজে 9:15। আমার বউয়ের অবস্থা দেখে বুঝতে পারছেন, মোটামুটি বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। কিছু কাজ করেনি, আজকে কোনো কাজ নেই, কিছু নেই, ঘুরে ঘুরে বেরিয়ে গেছে, সব ঠিক আছে। আচ্ছা, বাইরে আমি ফার্স্ট প্রাইজ জিতেছি কাটোরা। এইবার যদি আমাকে বলে না অফিসে গেলেও রেখে এসছে, এটা বলবো এই যে আমার পাওয়া টিফিন কোড, এটা আমাকে দিন। যাই হোক, তো এখানে ভিডিও কিছু বলবে তুমি না? ভিডিওটা অন করো। আরে এরকম করছো কেন? ওই যে মিউজিকটা চালাও, জামাল কদু। যাই হোক, তো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে আমাদের ছোট্ট প্রয়াস ব্লগ, সঙ্গে থাকবেন। বি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, তুই কিছু বলবে? হ্যাঁ, প্লিজ একটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।